কি অবস্থা সবার? আজকে দীর্ঘদিন পর আবারও বিডিকেটের নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম। আজকের এই ভিডিওটি সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও। যারা বিডিকেটের মাধ্যমে মাঠ পর্যায়ে ডিজিটাল সার্ভে করতেছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি শিখে রাখা বা আজকের এই কাজটি শিখে রাখা খুবই বেশি জরুরি। কেননা যখন আপনি মাঠ পর্যায়ে কাজ করতে গিয়ে যখন ফেঁসে যাবেন তখন কিন্তু আপনার অধিক সময় নষ্ট করে আবারও সেম কাজটি করতে হবে একটু ভুলের কারণে। তো আজকের এই ভিডিওটি দেখে যদি আপনি কাজটি শিখে রাখেন তো অবশ্যই আপনার সেই সময়টি বেঁচে যাবে এবং খুবই সুন্দরভাবে কাজটি ডেলিভারি করতে পারবেন। আসসালামু আলাইকুম, তৌহিদ ডিজিটাল ল্যান্ড সার্ভে অফিস থেকে আমি সার্ভের মোহাম্মদ তৌহিদুল ইসলাম। তো চলুন আজকের এই ছোট্ট ভিডিওটি শুরু করা যাক। তো আমরা গত পর্বে দেখাইছিলাম যে কিভাবে আপনারা দুইটি নকশা জয়েন করে কাজ করবেন। তো আমরা ওইভাবেই পর্যায়ক্রমে প্রতিটা পর্ব আবারও নিয়ে আসব এবং আপনাদের কমেন্টের ভিত্তিতে ভিডিওগুলি তৈরি করব যে আপনারা কোন জিনিসটা শিখতে চাচ্ছেন বা কোন জিনিসটা এখন পর্যন্ত শিখতে পারেন নাই। তো সেই বিষয়টা আমরা বিবেচনায় রেখে আপনাদের কমেন্টের উপর গুরুত্ব দিব এবং আপনাদের কমেন্ট মোতাবেক ভিডিওগুলি রেগুলারলি আপলোড করতে থাকবো। তো এখন আজকের এই ছোট্ট ভিডিওতে যে কাজটি দেখাবো খুবই গুরুত্বপূর্ণ কাজ। তো সেটি করার জন্য আমাদের সর্বপ্রথম যে কাজটি করতে হবে এখানে, তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে 4202 দাগ এবং আমাদের এই পাশে রয়েছে, আমি দেখাচ্ছি একটু, এখানে এই পাশে রয়েছে 4401 দাগ। তো আমরা কি করব, সর্বপ্রথম আমরা 4202 দাগটি আছে এই 4202 দাগটিতে পলি লাইন সম্পূর্ণ করব। একটু অপেক্ষা করেন, পলি লাইনটা আমরা করে নিচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা 4202 নম্বর দাগে পলি লাইন সম্পূর্ণ করছি। তো এখন আমরা কি করব, আমরা আমাদের এই বাম পাশে যে দাগটি রয়েছে, অর্থাৎ আমাদের বাম পাশে 4401 দাগ রয়েছে, এই 4401 দাগে আমরা আবার পলি লাইন করব। তো বুঝতে পারছেন ব্যাপারটা, আসলে আমরা একটি থেকে পলি লাইন করছি এবং 4401 দাগ আমরা আবার একটি পলি লাইন করব, কারণ আমাদের অনেক সময় এই কাজগুলি করতে হয়। তো আমরা কি করব, পুরাটা কিন্তু আমরা পলি লাইন করে দেখাবো না, কারণ এটুকু জায়গা আমরা পলি লাইন করব। আসলে এটুকু জায়গা থেকেই কিন্তু আপনারা ভিডিওটি দেখে শিখতে পারবেন। তো আসলে সমস্যাটা কি বা কোন ধরনের কাজটি আজকের এই ভিডিওতে দেখানো হবে, তো বিষয়টা কিন্তু আপনারা বুঝতে পারবেন। তো আমরা কি করব, আবার প্লাস আইকন থেকে এখানে পলি লাইনে ক্লিক করব। ক্লিক করার পর দেখেন আমরা এইখান থেকে শুরু করব, অর্থাৎ আমাদের দাগটা এইখান থেকে শুরু। আমরা দেখেন এখানে একটি ক্লিক করে দিলাম এবং এখানে একটি কোণে ক্লিক করে দিব। এই যে দেখেন এখানে কোণে ক্লিক করে দিব। তো আমরা অনেকেই কিন্তু পলি লাইন করার সময় ভুলভাবে পলি লাইন করি বা এদিক সেদিক চলে যায়। তো সেগুলি কিন্তু কীভাবে রিকভার করবেন সেগুলি দেখানো হয়েছে। তো আমরা আবারও এই কোণে ক্লিক করলাম। এখন এইখানে যে কথা হলো, আমরা কিন্তু এই লাইনটা কিন্তু সোজাসুজি করে নেই নি, দেখেন এখানে একটু আমরা ভেঙে দিয়েছি, বা আইলটা যেহেতু বাঁকা তো সেক্ষেত্রে কিন্তু এখানে ভেঙে দেওয়া হয়েছে। তো আমরা যদি এখন এই যে ভাঙ্গা যে জায়গাটা আছে বা এখানে যে বাঁকটা আছে, এখানে যদি আমরা একটি ক্লিক করে দেই, তো দেখেন আমাদের কাজ কিন্তু এখানে কমপ্লিট, তাই না? আমাদের প্রত্যেকটি পয়েন্টে পয়েন্টে বসে গেছে। এখন কথা হলো, আমরা যেহেতু প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে বসালাম, আসলে পলি লাইনের উপরে যখন পলি লাইন করতে হয় তখন কিন্তু প্রত্যেকটা পলি লাইনের পয়েন্টগুলি যে আমরা করি, তো প্রত্যেকটা পয়েন্টে নিখুঁতভাবে বসাতে হয়। তো এখন কথা হলো, আমরা আর ওই দিকে যাচ্ছি না, আমরা এখান থেকে আবার ব্যাক করব। গুরুত্বপূর্ণ বিষয়টি এখানেই। তো আমরা কি করব, এখান থেকে দেখেন এখানে ব্যাক করলাম। এটা আনুমানিক আপনাকে দেখাচ্ছি, যদিও বা আপনাদের যাতে ধারণা হয় কাজটার উপরে। তো আমরা এদিক দিয়ে ব্যাক করে এখানে দেখেন পলি লাইনটা আমরা শেষ করলাম। এখন উপর থেকে টিকমার্ক দিয়ে পলি লাইনটা আমরা শেষ করে দিয়েছি। এখন কথা হলো, এই যে পলি লাইন যে এভাবে আমরা শেষ করলাম, তো এখানে যেহেতু একটা বাঁক এবং এখানে একটি বাঁক এবং এখানে একটি কিন্তু বাঁক বা পয়েন্ট, বুঝতে পারছেন? তো এখন কথা হলো, আমরা যে এই যে আমাদের লাস্ট যে পয়েন্টটা করেছি, তো এই পয়েন্টটা আমাদের ভুল হয়েছে, এই পয়েন্টটা এখানে আসতো। তো আমরা ভুলে এখানে পয়েন্টটা করে ফেলছি। এখন পলি লাইন তো আমাদের শেষ। তো বুঝতে পারছেন, এখানে যদি আমরা পুরা যদি পলি লাইনটা করতাম, এই দাগের দেখেন, এই দাগের যদি পুরো পলি লাইনটা করতাম তো কতটুকু সময় লাগতো আপনারা সেটা ভালোভাবে বুঝেন। তো মাঠ পর্যায়ে যখন আপনারা কাজ করবেন, তো এভাবে আরও অনেক বড় বড় প্লট আপনার পলি লাইন করতে হবে। তো তখন কিন্তু আপনাদের ভুলের কারণে সময়টা বেশি লাগবে। তো এখন কথা হলো, আমি যে বিষয়টা আজকের এই ভিডিওতে দেখানোর চেষ্টা করতেছি বা শিখাবো আপনাদের, তো সেই বিষয়টি হলো, আমরা যেহেতু ভুলভাবে এখানে পয়েন্টটি করে ফেলছি, এখন এখানে এই পয়েন্টটি নিয়ে আসবো কীভাবে। তো আমরা প্রথমে ট্রাই করি, আমাদের যে অন্যান্য ভিডিওতে দেখানো হয়েছে যে এখানে যে পয়েন্টগুলি আছে এই পয়েন্টগুলির উপরে ক্লিক করে দিলে বা পলি লাইনের উপরে সর্বপ্রথম ক্লিক করে দিলে আমাদের কিন্তু পয়েন্টগুলি ভেসে আসে। তো এই পয়েন্টগুলি যখন ভেসে আসে তখন যে পয়েন্টটা আমরা সরাতে চাচ্ছি,
তো তখন যদি আমরা ওই পয়েন্টে ক্লিক করে দিই, ক্লিক করে দিলে কিন্তু আমাদের এই পয়েন্টটি লাল হয়ে যাবে। তো এখন যেহেতু লাল হয়েছে, তো আমরা কিন্তু জানি যে এটা যেখানে আমরা মুভ করব সেখানেই চলে যাবে। তো আমরা যদি এখানে এই পয়েন্টের উপরে যদি এটাকে ফিক্সড করে বসাতে চাই, তো দেখেন এখানে যে ক্লিক করলেই কিন্তু বসে যাবে। তো তারপরে যদি আমরা কি করি, টিক মার্ক দেই, তো দেখেন এইখানে দেখেন বিষয়টা, যেহেতু আমাদের এখন যে আমরা কাজটি করলাম সেটি হলো স্ট্রেট বা সোজাভাবে আমরা লাইনটা নিয়েছি। আর আগে যেভাবে আমরা কাজ করছিলাম এখানে কিন্তু একটা পয়েন্ট সৃষ্টি করছিলাম, তো এই কারণে কিন্তু এখন এটা সোজাভাবে মিলল না। তো বুঝতে পারছেন, এখন এটা যে এখানে মিলল না, তো তার মানে তো আমাদের পলি লাইনটা হলো না। এখন যদি আমরা এই পলি লাইনটি আবার যদি সিলেক্ট করি, দেখেন এই যে সিলেক্ট হয়ে গেছে। তো এখন এই পলি লাইনটি সিলেক্ট করার পরে যখন এটা আমরা এখানে ক্লিক করব, ক্লিক করে যদি আমরা এদিকে আনি তাহলে কি আমাদের মিলবে বলেন? তো আমরা যদি এদিকে আনার চেষ্টা করি, দেখেন তো আপনাদের বোঝার সাপেক্ষে এই কাজগুলি করা হচ্ছে। তো আমরা যখন এখানে ফিক্সড পয়েন্টে বসিয়ে দেওয়ার চেষ্টা করতেছি, দেখেন আমাদের কিন্তু একদিকেও মিলল না। তো অনেক সময় দেখা যায় যে আপনারা যখন নতুন কাজ করবেন তখন কিন্তু এভাবে মিলাতে পারবেন না। তো এখন দেখেন ভাই, এখানে কথা হলো এখানে আমরা মিলানোর চেষ্টা করতেছি কিন্তু ওখানে মিলতেছে না, আরও উল্টো হয়ে যাচ্ছে। তো এখন এটা কিভাবে আমরা মিলাবো, বিষয়টা এটা। অনেকেই বলবেন যে ভিডিওটা বড় হয়ে যায় বা বেশি কথা বলি, আসলে বোঝানোর সাপেক্ষে, আপনাদের বোঝানোর সাপেক্ষে কিন্তু এই কথাগুলি বেশি আসে, কারণ ঠিকঠাকভাবে বোঝাতে না পারলে আপনার ব্রেনটে বা আপনি বিষয়টাকে ক্যাচ করতে পারবেন না। তো যত ভালোভাবে বোঝানোর চেষ্টা করব তত ভিডিও বড় হবে এবং আপনারা খুব সুন্দরভাবে বুঝতে পারবেন। তো আমরা এখন ব্যাক চলে আসবো, যেহেতু আমাদের মিলতেছে না, তো আমরা ব্যাক পজিশনে চলে আসবো। তো আমাদের আগের পজিশন যে ছিল, আগের পজিশন ছিল এটা। তো আমরা এখন এই পয়েন্টটিকে সুন্দরভাবে একদম অ্যাডজাস্টভাবে এইখানে বসাবো। তো এই কাজটি কিভাবে করতে হবে, তো সর্বপ্রথম আপনারা পলি লাইনে একটি ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আমরা যে পয়েন্টটিকে মুভমেন্ট করব, তো আমরা এই পয়েন্টটিকে মুভমেন্ট করব। দেখেন আমি আরেকবার দেখে এই পয়েন্টটিকে মুভমেন্ট করব, যেহেতু আমরা যেভাবে সরাইছিলাম তো ওইভাবে সরে কিন্তু আমাদের কাজ হচ্ছে না, তো এখন আমাদের ফিক্সড করে সরাতে হবে। তো এই জন্য আমরা কি করব, এই পয়েন্টের উপরে ক্লিক করে দিব। তো আমরা যেহেতু এই পয়েন্টটা মুভমেন্ট করব, এই পয়েন্টের উপরে ক্লিক করে দিলে আমাদের এখান থেকে কি করতে হবে, এই যে উপরে যে 3 ডট দেখতে পাচ্ছেন, তো এই 3 ডটে আপনারা একটি ক্লিক করে দিবেন। তো 3 ডটে ক্লিক করে দেওয়ার পর সর্বপ্রথমে যে আপনারা দেখতে পাচ্ছেন, তো সর্বপ্রথমে এখানে দেখতে পাচ্ছেন অ্যাডভার্টেক্স, তো এখানে আপনারা একটি ক্লিক করে দিবেন। দেখেন খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও। এখানে যখন আপনারা ক্লিক করে দিবেন, ক্লিক করে দেওয়ার পর এখন আপনারা এই পয়েন্টটি কোথায় নিতে চাচ্ছেন, তো আমরা এই পয়েন্টটি এখন সরাসরি এখানে নিতে যাচ্ছি। তো এখানে একটি ক্লিক করে দিব। দেখেন ক্লিক করে দেওয়ার পর আমরা কি করব, ওকেতে ক্লিক করে দিব। দেখেন আমাদের কিন্তু এখানে এই পয়েন্টটি, আমাদের এই যে দেখেন এই পয়েন্টটি কিন্তু এখানে ফিক্সড হয়ে গেল এবং এখান থেকে একটি নতুন পয়েন্টের উৎপত্তি হলো। তো আমাদের কিন্তু আর পলি লাইনটা ডিলিট করা লাগলো না। বুঝতে পারছেন, আমরা যে এত কষ্ট করে পলি লাইনটা করলাম, এই পলি লাইন কিন্তু আর ডিলিট করা লাগলো না, আমরা কিন্তু এটাকে একদম ফিক্সড করে বসাতে পারলাম। আমরা যেহেতু একটি পয়েন্ট দিয়ে আপনাকে ফিক্সড পয়েন্ট করে বসিয়ে দেখাইলাম, তো আপনারা কিন্তু প্রত্যেকটি পয়েন্টের উপরে এই টুলসটির ব্যবহার করতে পারবেন। তো আশা করছি আজকের এই ভিডিওটি থেকে সুন্দর একটি কাজ আপনারা শিখতে পারলেন। তো আমাদের সাথে থাকলে ইনশাল্লাহ বিডিক্যাটের যতগুলি কাজ আছে একদম অ্যাডভান্স লেভেলের কাজগুলি আপনারা খুব সুন্দরভাবে শিখতে পারবেন। তো অবশ্যই এই ভিডিওতে কমেন্ট করবেন আগামীতে কোন ভিডিও চাচ্ছেন, বা আমাদের প্রত্যেকটি ভিডিওতে যদি আপনারা কমেন্ট করেন যে আপনারা কোন ধরনের ভিডিও চাচ্ছেন বা কোন জিনিসটা এখন পর্যন্ত জানেন না, তো আমি চেষ্টা করব সেই ধরনের ভিডিওটি আপনাদের উপহার দেওয়ার জন্য। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। আশা করছি ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। পাশাপাশি আমাদের পেজে নতুন এসেছিল অবশ্যই পেজটিকে ফলো করে সাথে থাকবেন। তো ধন্যবাদ, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।